আমাকে হত্যার উদ্দেশ্যে দা, কন্টা, কুড়াল নিয়ে এবং বাঁশের লাঠি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে একদল সন্ত্রাসীরা আদাখলা স্কুলের সামনে। আমি বিজয়ী হয়েছি জনতার কাতারে। আমি এখনো রাজাপুর কাঠালিয়ার জনগণের এমপি। আমি পরাজিত হইনি, আমাকে পরাজিত করা হয়েছে। আপনারা জানেন যে রাজাপুর এবং কাঠালিয়া নিয়ে ঝালকাঠি এক আসন। এই আসনের সর্বস্তরের জনগণ দলমত নির্বিশেষে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়েছে। কিন্তু আপনারা শুনেছেন যে বড়ইয়াতে আমাকে হত্যার উদ্দেশ্যে দা, কন্টা, কুড়াল নিয়ে এবং বাঁশের লাঠি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে একদল সন্ত্রাসীরা আদাখলা স্কুলের সামনে এবং সেখান সহ বড়ইয়া এবং মঠবাড়িয়া ইউনিয়ন তারা সম্পূর্ণ দখলে নিয়ে আমাদের এজেন্ট, আমাদের বুথ কোনো কিছুই সেখানে রাখতে দেয়নি। আমি 2 দিন আগে নির্বাচনের যখন ক্যাম্পেইনের সর্বশেষ অবস্থা, সেই সময় ওই অঞ্চলে গিয়েছিলাম, একটা বাসায় খেতে বসছিলাম। সেই খাওয়াকে কেন্দ্র করে নির্বাচনের ঠিক 1 দিন আগে আমাদের সেই নেতাকর্মীর বাড়িতে পর্যন্ত কুপিয়েছে, ভেঙে চুরে চুরমার করেছে, ভয়ভীতি প্রদর্শন করেছে, এজেন্টদেরকে বের করে দিয়েছে। এমনকি এজেন্টদের বাবা মাকে প্রেশার ক্রিয়েট করে ওই অঞ্চলের কোনো জায়গায় আমাদের এজেন্টদেরকে ঢুকতে দেয়নি। প্রশাসনকে আমি জানিয়েছিলাম, তারা বলেছে স্থানীয় এজেন্ট ছাড়া দূরবর্তী এজেন্ট আর যাওয়া যাবে না। পরবর্তীতে তারা 12টা নাগাদ আমাকে জানায় যে আপনি চাইলে স্থানীয় বাদ দিয়ে আপনি থানার যে কোনো এজেন্ট নিয়ে আসতে পারবেন। আমরা যখন তাদেরকে নিয়ে আসি, গাড়ি নাই, মোটরসাইকেল নাই, যাতায়াতের সমস্যা, আসতে আসতে 2টা বেজে যায়। এর মধ্যে ভোটার সংখ্যাও কমে যায় আর আমার উপরে আক্রমণ হয়। পরিস্থিতি এমন হয় যে ভোটার সংখ্যা পরবর্তীতে আমাকে বাজেনি। তো আমার কাছে মনে হয়েছে সম্পূর্ণ ডিজাইন করে এই 2টা ইউনিয়ন থেকে ভোট কারচুপি করা হয়েছে। এরপরে অন্যান্য জায়গায় বিশেষ বিশেষ কেন্দ্রগুলোতে তারা প্রচুর জাল ভোট দিয়েছে এবং সেই জাল ভোটগুলোতে আমি নিজে সরাসরি লাইভ করে আমার পেজ থেকে বলার চেষ্টা করেছি এবং সেনাবাহিনীর সহযোগিতা নিয়েছি। সর্ব অবস্থায় সেনাবাহিনীর প্রতি আমি কৃতজ্ঞতা জানাই যে তারা আমার ইমিডিয়েট কথাগুলো শুনেছেন, কিন্তু আমার হাতে ওই সময় বড় কোনো ধরনের অ্যাক্টিভিটিস করার সুযোগ ছিল না। তো সর্বোপরি আমি মনে করি আমি প্রায় 70-75 হাজার ভোটে উইন হতাম, কিন্তু আমার ভোটগুলো তাদের জায়গায় তারা কেড়ে নিয়েছে। টোটাল বড়ইয়া ইউনিয়ন থেকে আমাকে সম্ভবত 2100 ভোট আমাকে দিয়েছে আর সব ভোটগুলো তারা নিয়ে নিয়েছে। এমনকি আর একটা বড় অভিযোগ হচ্ছে, আপনি জানেন যে ব্যালট পেপার যেটা ভোটের জন্য হয়, মানে মার্কার ছাপিয়ে যে ব্যালট পেপার, আর একটা হচ্ছে হানায়ের ব্যালট পেপার। 8,500 ব্যালট পেপার ভোটের জন্য অতিরিক্ত হয়েছে কাউন্টিং, আর 8,500 কম হয়েছে আপনার যেটা হচ্ছে হানায়ের ভোটের জন্য। তার মানে প্রমাণ হয় তারা তাড়াহুড়া করে ওই হানায়ের ভোটে সিল মারার সময় পায়নি। তারা শুধুমাত্র দাঁড়িপাল্লা প্রতীকের না দিয়ে ধানের শীষের প্রতীকে তারা সেখানে সিল মেরেছে এবং ধানের শীষের প্রতীকে 8,500 অতিরিক্ত ব্যালট পেপার সিল মারা দেখা গিয়েছে, যেটা তারা কাউন্টিং হিসেবে দেখিয়েছে। এই বড় তারতম্য দিয়ে প্রমাণ হয় আমার ভোটের যে সংখ্যাটা তাদের সাথে 6,000 সামথিং, এই 6,000 সামথিং আর ওখানে তারতম্য হচ্ছে 8,000-এর অধিক, 8,500 হচ্ছে ব্যালট পেপার অতিরিক্ত তারা সেখানে দেখিয়েছে। সেখান থেকেও তারা কিন্তু 8,500 ভোট কেটেছে, এটাই প্রমাণিত হয়। তো সার্বিকভাবে আমার কাছে মনে হচ্ছে এটা সম্পূর্ণভাবে তারা নিয়ন্ত্রণ করে একেবারে অবৈধভাবে এই নির্বাচনটাকে প্রভাবিত করেছে, যেটা আমরা পরবর্তীতে বুঝতে সক্ষম হয়েছি। কিন্তু সে কারণেই আমার এই পরাজয়টা হয়তো দেখেছেন। কিন্তু আমি মনে করি আমি গণমানুষের এমপি এবং জনগণের এমপি, জনগণের শ্রদ্ধা ভালোবাসা আছে। নির্বাচন পরবর্তী সহিংসতাও প্রমাণ করে তারা কতটা মানুষের উপরে জুলুমকারী, নির্যাতনকারী। তার প্রমাণ গত প্রায় 2-3 দিন পর্যন্ত নির্বাচনের পরের দিন থেকে আমাদের প্রায় 50 জনের অধিক নেতাকর্মীর বাড়ি ঘর, দোকানপাট বিভিন্ন জায়গায় ভাঙচুর চালিয়েছে, যেটা ইতিমধ্যেই সারা দেশের দৃষ্টিগোচর হয়েছে, সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। সব মিলিয়ে এই সন্ত্রাসী বাহিনীকে মানুষ ভয় পেয়েই মূলত সেই বড়ইয়া ইউনিয়ন এবং মঠবাড়িয়া ইউনিয়নে তারা মুখ খুলতে পারেনি এবং এজেন্ট সেখানে সঠিকভাবে দায়িত্ব পালনের জন্য আমরা দিতে চেয়েছি, তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে তারা বের করে দিয়েছে। এই সকল কারণে আমার পরাজয় তারা নিশ্চিত করেছে, কিন্তু আমি বিজয়ী হয়েছি জনতার কাতারে। আমি এখনো রাজাপুর কাঠালিয়ার জনগণের এমপি এবং আমি মনে করি আমি সেখানের বৈধ এমপি। অবৈধ এমপি হিসাবে জামাল সাহেব বিএনপির শপথ হয়তো নিবেন কাগজে কলমে, কিন্তু মানুষের হৃদয়ে তিনি স্থান অর্জন করবেন না। আমি স্পষ্টভাবে দৃঢ়চিত্তে বলছি আমি রাজাপুর কাঠালিয়ার বৈধ এমপি। আচ্ছা, আপনি এ বিষয়ে কি নির্বাচন কমিশনে কোনো অভিযোগ দিয়েছিলেন কিনা, বা এই যে আপনার অভিযোগ দিয়েছি এবং আমি অভিযোগ দিয়েছি, আমরা ইতিমধ্যেই ডিসি অফিসে দিয়েছি। আমাদের পরবর্তী কার্যক্রম হিসাবে আমরা সেখানে যেহেতু একটা নির্দিষ্ট টাইম আছে, টাইমটা হচ্ছে যে আপনার যেহেতু গেজেট আকারে প্রকাশিত হয়েছে, সে কারণে আমাদের কেন্দ্রীয়
যেখানে অ্যাপ্লিকেশন করার দরকার সেখানেও আমাদের আছে। এবং আপনি জানেন যে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে যে 30টি আসনের ব্যাপারে অভিযোগ দাখিল করা হয়েছে তার মধ্যে ঝালকাঠি 1 আসন অন্যতম।